কিশোরগঞ্জে চলতি মৌসুমে মোজাইক ভাইরাসে প্রায় 50% পাটক্ষেত আক্রান্ত হয়েছে। বিশেষ করে ভারতীয় কেনাফ জাতের বীজ দিয়ে আবাদ করা জমিগুলোতেই রোগটির প্রকোপ বেশি দেখা যাচ্ছে। আক্রান্ত গাছের পাতা হলদে সবুজ হওয়া এবং আকার পচনে বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এতে আঁশের গুণগত মান কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই পাট বাজার জাতের উপযোগিতা হারাচ্ছে। কৃষকদের দাবি, ভারতীয় কেনাফ জাতের পাটে বেশি ফলন হওয়ায় প্রতি বছর এ জাতের বীজ ব্যবহার করেন তারা। কিন্তু গত কয়েক বছরে মোজাইক রোগ দেখা দেয়ায় বারবার লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। রোগ দমনে কৃষি বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন না অভিযোগ চাষিদের। হলুদ রোগটা না থাকতো আর ভালো বীজটা দিত সরকারে, তাহলে আমরা আলু নাইলে জমিটা আরো বেশি করে করতে পারতাম। রোগটা হইলে ভাই আমরা এই পাটটা নষ্ট হয়ে যায়, এটা পাট হয় না। করছিলাম আমরা লাভবানের জন্য, এখন তো আমরা লাভ হইতো না, আমরা তো ক্ষতি হয়ে গেছে। মোজাইক ভাইরাস বীজবাহিত রোগ হওয়ায় নিয়ন্ত্রণ ও সম্পূর্ণভাবে দূর করা বেশ কঠিন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। পাটের মোজাইক ভাইরাস যেটি হয়েছে এটি আসলে একটি বীজবাহিত রোগ। যেহেতু এটি বীজবাহিত রোগ, এটি আসলে দূর করা খুব কঠিন। তারপরে আমরা চেষ্টা করছি আগামী বছরগুলোতে পাটের বীজ আমাদের দেশে উৎপাদন করে কৃষকের চাহিদা পূরণ করার জন্য এই লক্ষ্যে সরকার কর্মসূচি গ্রহণ করছে। ক্ষতির বিষয়টি তদন্তের পাশাপাশি বিদেশি বীজের উপর নির্ভরতা কমাতে সরকার দেশের পাটের বীজ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বলে জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। কৃষক সমিতির যারা কর্মকর্তা আছে, আমি সংশ্লিষ্ট আমার মন্ত্রণালয় কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে ডেকে কথা বলে এই যে ক্ষতিগ্রস্ত কেন হয়, কি অবস্থা, এই ব্যাপারে আমি তদন্ত করে ব্যবস্থা নিব। কিশোরগঞ্জের 13টি উপজেলায় চলতি মৌসুমে 16,215 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে 36,341 টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।